প্রতিদিন ভোর হওয়ার আগেই জ্বলে ওঠা চুলায় বিশাল ডেকচিতে ফুটতে থাকে ডাল, সেদ্ধ হয় আলু, কাটা হয় পাহাড় সম সবজি। কারণ এখানে চলছে প্রায় একসাথে ৫,০০০ জনের খাবার তৈরির প্রস্তুতি, তাও আবার কোনো কর্পোরেট বা সরকারি সাহায্য ছাড়াই, শুধুই অন্যের অনুদানে। বরিশালের চরমনাই গ্রামের শতবর্ষী এই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আজ দেশের অন্যতম বৃহৎ ধর্মীয় শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে লিল্লা বোর্ডিংয়ে আবাসিকভাবে বসবাস করছে প্রায় ৫,০০০ শিক্ষার্থী, যাদের মধ্যে রয়েছে এতিম, অসহায় ও মেধাবী ছাত্র। শুধু শিক্ষা নয়, তাদের থাকা খাওয়া ও দৈনন্দিন প্রয়োজনের দায়িত্ব বহন করছে প্রতিষ্ঠানটি। আমাদের এখানে ডেইলি আপনার ছাত্রদের বক্তে 30 মনের মতন চাল যায়, সাথে আলু যায় 3-4 মণ। আপনার টাকা পয়সা ছাত্র যারা দিতে পারে তাদের যে যেরকম তৌফিক অনুযায়ী দেয়, আর যারা এতিম আর যারা অসহায় তাদের ফ্রি করা হয় এবং সবাই দান করে। এই দানের মাধ্যমে আমাদের এই বোর্ডিংটা চলে। প্রতিদিন শিক্ষার্থীদের দেয়া হয় স্বাস্থ্যসম্মত খাবার, এছাড়াও দান হিসেবে পাওয়া গরু, ছাগল কিংবা বাজার থেকে কেনা মাছ, মাংস নিয়মিত পরিবেশন করা হয় তাদের। প্রাথমিক পর্যায়ে ২০০০ টাকা নেওয়া হয়। তারপরে যারা মুমতাজ ভালো ছাত্র থাকে, ক্লিন মাস্টার টয়লেট, তাদের জন্য পুরোপুরি ফ্রি করে দেওয়া হয়। জায়গায় সকাল ৮টা খানা দেয়, পরে দুপুরবেলা আবার ১২টা ৪৫ খানা দেয়, পরে রাত্রে ৯টা ৩০ খানা দেয়। এই হিসাবে আমাদের খানার ক্যান্টিন। এই বিশাল আয়োজনের পেছনে রয়েছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান। এরকম অন্যের দানেই সচল থাকে লিল্লা বোর্ডিং এর রান্নাঘর। মানে ভাত রান্না হয়, ডাল রান্না হয়, তরকারি রান্না হয়, মানে বিভিন্ন আইটেমের খানা পাকা সব মনকে মন, মানে এরকম শেষটা হিসাব নেই, কোনো হিসাব ছাড়া। এখানে লোকজন বেশি, আনন্দ সহিত খুব ভালো, মনে তৃপ্তি মেরে যায়। যদিও কষ্ট করে থাকি, কষ্টটা মনে হয় না। হাজার হাজার শিক্ষার্থীর প্রতিদিনের আহার, শিক্ষা ও আশ্রয়ের এই বিশাল আয়োজন শুধু একটি বোর্ডিং পরিচালনার গল্প নয়, বরং মানুষের দান, সহযোগিতা ও মানবিকতার জীবন্ত উদাহরণ। শত বর্ষের ঐতিহ্য নিয়ে আজও অসংখ্য এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাঁচিয়ে রেখেছে চরমনাইয়ের লিল্লা বোর্ডিং। নিউজ ডেস্ক, RTV।